আমার কেন ফারুক এটা কি হলো মা? তুমি থালা নিয়ে দেখে চলে আসলে কি কারণ? হ্যাঁ, খাওয়ার সময় দেখতে যাও তুমি থালা হাতে করে চলে আসলে, তোমার না বড় ঘরে যাবে খাওয়ার কথা। যাও। মার তো কইলো যে আজ দুপুরে তখন লগিয়ে খেতে। হ্যাঁ আচ্ছা কোন আক্কেলে এই কথা কয় সে? তার কি অঙ্ক জ্ঞান কিছু নাই মাথায়? আর আপনি একবার অঙ্কের পণ্ডিত হয়ে গেছেন না? পরীক্ষার খাতায় জীবনে তো 5 মার্ক পাইতেন না। আচ্ছা অত ভেজাল করে লাভ নাই, অত উল্টা পাল্টা কথা লাভ নাই। কত হইলো? গতকাল পর্যন্ত আমার বাড়িতে খাইছে, আজকে থেকে তোমার বাড়িতে খাবে। কই দিলি হলো? আমার রেফারি ফাইনাল বাসি বাধা দিয়েছে। হ্যাঁ, আমার চালডাল কি আকাশের থেকে পড়ে? আর আমার চাইলটা কি আকাশ থেকে পড়ে? তোর দরে খাবে এই ফাইনাল। বড় ভাই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আর আম্মা তোমার জন্য আমার দৌড়ে রান্না হয়নি, তুমি যাও যাও, তুমি আমার দৌড়ে যাও। আমি কই যাবো? তোরা যদি আমার খাওয়ার নিয়ে এরকম ঠেলাঠেলি করো তাহলে তো আমার না খেয়ে থাকতে খিদায় তো আমার হাত পা কাঁপতেছে। যে তোমার কাপাকাপি যদি এতই হয়, এই যে বড় ছেলে আছে না তার দৌড়ে যে কাপাকাপি করতে পারো না? এই আমার দরে কাপু মানে? হ্যাঁ, তোমার দৌড়ে তো কাঁপবো। হ্যাঁ, তুমি আব্বার সাথে চালাকি করে ভালো জমি লিখে এনেছো, এটা আম্মা কাঁপলে এবার তোমার দৌড়ে কাঁপবো বেশি বেশি করে। এই মুখ সামলা কথা কও, বেশি বেশি করতেছিস কিন্তু। আম্মা আমি কিন্তু ভাইটাই কিছু মানুম না। আমি খুব ভাই মানতেছি তোমার। হ্যাঁ, তুমি কি করবা? কি করবা দেখো। ভাই তুই কি করবি? কি করবি? মার কে মার মার মার। আরে মার না, মার কি মার? মার মার। এখন কথা হইলো গিয়া তোমাকে মা কতটুকু এবার খাবার খায়? তার 3 কুলের মধ্যে 2 কুল চলে গেছে, আছে মাত্র 1। তোমরা 2 ভাই তালমিল করে খাওয়াইলে তো সমস্যাটা সমাধান হয়ে যায়। হ্যাঁ, সেটা ঝামেলা তুমি টেলে না, ওই ঝামেলা মিটাও, তারপরে চাইলে মরে যাও। আচ্ছা ঠিক আছে মেম্বার, কালকে সকালে আপনি আমিন নিয়ে আসবেন। আমিন নিয়ে এসে জমিন আবার নতুন করে মাপবেন। কে কম পাইছে কে বেশি পাইছে তখন দেখা যায়। এবার ভাই আমরা কি তোমাকে জমি নিয়ে এখানে বসি? হ্যাঁ, গাড়ি নিয়ে বসি? তোমাকে মারি নিয়ে এখানে বসি? তোমাকে জমি তোমার বাপে যতটুকু পারছে তোমাকে 2 ভাইরে বুঝাই দিয়ে গেছে। পাইছো, কম হোক বেশি হোক 2 ভাই পাইছো না? পাইছো তো, তাহলে তোমাকে মা কেন এখন না খেয়ে থাকবে? হ্যাঁ, আমি বেশি কথা বলবো না। আজকে আমি এখানে বসে যেটা রায় দিব তোমরা 2 ভাই সেটা মাইনা নিবা। কি রাজি তো? হ্যাঁ। শোনো, তুমি 15 দিন, তুমি 15 দিন, 2 ভাই এইভাবে 15 দিন করে খাওয়াবা। এর কথার বাইরে যদি তোমরা যাও তাহলে তোমাকে 2 ভাইরে গ্রাম থেকে এক করে দেবো। চাচি, এরপরেও যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমার জানাবে। এখন বলো, প্রথম 15 দিন কে খাওয়াবা? এবারও তুমি বড় ছেলে, প্রথম 15 দিন তুমি শুরু করো। চলো হ্যাঁ মেয়েরা, চলো। আসসালামু আলাইকুম, চলো। বরিসকে চলো। তাড়াতাড়ি চলো, তো অনেক দেরি হয়ে গেল। ও মা বাজান, বাড়িতে গিয়ে রেখো। বাজান এই সাত সকালবেলা বউ নিয়ে কই যাইতেছো? মা তোমার আকেল জ্ঞান কি কোনদিন হইব না? দেখতেছো একটা জায়গায় যাইতেছো, এই সময় বাধা দিতেছো কেন? ও বাজান কই যাইতেছো? সেইটা তো কয়ে যাবে। কোলারা যাইতেছো, হেইটাও তোমার কম লাগবো? তোর ঘরে না আমার আজকে থেকে খাওয়ানোর কথা। হ্যাঁ, মেম্বার কয়ে গেল তোরা যদি যাসগা তাহলে আমার খাওয়ানোর কি হইব? শ্বশুর বাড়ি যাইতেছি। তোরা নাই মাত্র কয়দিন আগে শ্বশুর বাড়ি থেকে ঘুরাইলি। মা তুমি ভেজাল করো না তো। সন্ধ্যা রাত্রে বেলা ওর মারে নাই, বাজে স্বপ্ন দেখছি। বাজে স্বপ্ন দেখে সারা ঘুমাইতে পারে নাই। কি স্বপ্ন দেখছো তোমার মায়ের নিয়ে বৌমা? কি স্বপ্ন দেখছি এটাও আপনারে কই দিব না। এই তুমি খারা খারা সার্কাস দেখবা না? যাইবা, চলো। ও বাজান, ও বাজান, তাহলে তুই একটু ভারুকে কয়ে যা তোরা যে কটা দিন থাকবি না ও যেন আমাদের খাওয়ান দেয়। মা তোমার এই আয়দারে পারে না, আমার একদম ভালো লাগতেছে। তুমি কি ছোট পারো, নিজে কইতে পারো না? মানুষের বিপদ আমার দেখো না। কিন্তু ওরা তো ঘুম থেকে উঠতেছে না, কি যে করি। আল্লাহ গো, এটা বাড়ি কোন পাপে শাস্তি দিল আল্লাহ। মা হইয়া তো খাওয়ানোর লেগা পোলাগো দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি। ও ফারুক, ফারুক এই দাও তো আব্বা কি কয়। তার কাছে শেষ আছে, চোখা চোখা কাটপিট শুরু করতে। আমি উঠতে পারবো না, তুমি দেখো। ও বাজান, এত বেলা হয়ে গেছে এখনো ঘুমাইতেছস? এই কি কও কও, আমি শুনতাছি। আমার তো ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেল। এই খাও নাই মানে? হ্যাঁ, ও বাজান, মারুক তো হে সাত সকালে বউলে শ্বশুর বাড়ি গেল। এই সাত সকালে কেটা শুরু করে গেল না গেল এটা শোনানোর জন্য দরজায় এসে বসে আছো তুমি না? বেজাল একটা। আমার তো ওষুধ খাওয়ানোর টাইম হয়ে গেছে, কিছু না খেয়ে তো আবার ওষুধ খাওয়ান যায় না। ঘরে তো খাওয়ানোর কিছুই নাই। সাত সকালে এসব আজারে পেছাল পাড়তে তুমি জিজ্ঞাসা বসে আছো না? এসব আজারে পেছাল পাড়ে লাভ নাই আমার কাছে। মেম্বার তোমার কি কইছে? 15 দিন তুমি আমার মধ্যে খাবা, 15 দিন ভাইয়ের মধ্যে খাবা। যে 15 দিন শেষ হয়নি তার আগে তুমি আমার এখানে চলে আসো। হ্যাঁ, সাত সকালে এসে আমার ঘুমটা ভাঙা দিল। আমি কইছিলাম কি বাজান, ওরা যতদিন না আহে ওই কটা দিন আমি তো মধ্যে খাই। যাও তুমি যাও, সাত সকালে এসে একটা নকরা শুরু করেছে। এই উত্তরপাড়ার যে জমিটা বুঝছস, এটা একটু খেয়াল রাখিস।
আউট লোক আইসা নাকি বলে চান্দাবাজি করে, এগুলো তো ঠিক না, বুঝছ নাই? চাচি ভালো আছেন আপনি? আস্তে 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 আস্তে। আর ভালো কেমনে থাকি বাপ? এই যে তুমি বিচার করে দেয়া গেলা যে 2 পোলায় 15 দিন করে খাওয়াইবো, আজকের থেকে বড়র ঘরে খাওয়ানোর কথা, কিন্তু বড় তো শ্বশুর বাড়ি চলে গেছে বউ নিয়া। স্বপ্নে বলে দেখছে শাশুড়ি অসুস্থ। এখন আমি কি করি কব? মানুষ এত খারাপ হইতে পারে? নিজের মারে 2টা ভাত দেওয়ার ডরে নাটক করতেছে, স্বপ্ন দেখছে শাশুড়ি অসুস্থ। আচ্ছা ফারুক কি কয়? হ্যাঁ আর কি কইব, হ্যাঁ কয় এই 15 দিন যেন হ্যাঁ ঘরের সামনে না যাই। চাচি, চাচাই মরার আগে একটা মস্ত বড় ভুল করে গেছে। 2 পোলার নামে সব সম্পত্তি লেখা দিয়া, কিছু সম্পত্তি যদি আপনার নামে লেখা থাকতো তাহলে 2 পোলাই আপনার আজকে ভয়ে ভয়ে চলতো। তাইলে মেম্বার এখন কি করণ যায় সেইটা তুমি দেখো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বড় ছেলে মারুফকে ফোন দিতেছি, দাঁড়াও দেখি কি করে। মেম্বার সাহেব, আমার শাশুড়ির অবস্থা খুব খারাপ, কখন কি হয়ে যায় কিছু কোয়া যায় না। আপনারা সবাই মিলে আমার শাশুড়ির লেগে দোয়া করেন। আর এখন কি লেগে ফোন করছেন এটা কোন? না ঠিক আছে, তুমি এক কাজ করো, ওই তোমার শাশুড়ি যেহেতু অসুস্থ তার দিকে খেয়াল রাখো। হ্যাঁ আমি তোমার পরে আবার ফোন দিব। আচ্ছা ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। চলো, কি করছিলাম চলো। আমার মারে ফেলেছি। চাচি, মারুফের শাশুড়ি অনেক অসুস্থ, মারুফ অনেক কান্নাকাটি করতেছে। আপনি একটু আমার বাড়ি যান কষ্ট করে, আমার বউর কাছে যান, আমার বউর আমি ফোন করে বলে দিতেছি কি কি করা লাগবে, শুধু আপনি একটু কষ্ট করে যান, আর বাকিটা আমি দেখতেছি, ঠিক আছে? এই আমার কপালে আসছিল, কত মানুষ আমার বাড়িতে খাইছে, আজকে আমি হ্যাঁ ভুল তো করছে চাচায়, 2 পোলার নামে জমিটা লিখে দিই। সেই ভুলের মাসুলি তো আজকে দিতেছি। আপনি কাইন্দেন না, আমি আছি তো, কোনো সমস্যা নাই, আমি আছি। আপনি একটু কষ্ট করে আমার বাড়িতে যান, ঠিক আছে? আসি চাচি, আমার একটু বাজার যাইতে। মন্ডল জি চল। ফোন দিতেছি, ফোন ধরস না কেন? গাধাটা মনে তোর দিন রাত খাটাই মারে, তাই না? আরে না আম্মা, সেরকম কিছু না। তোমার জামাই আমারে অনেক কইতে গেলে কোনো কামই করতে দেয় না আমারে। শোন, কোনো তিরিং বিরিং করলে আমারে জানাবি, তোর বাপের মতো টাইট দিয়া কারেন্টের খাম্বার মতো খারাপ হয়ে যাবে। না আম্মা, বাদ দাও তো তুমি। তোমার জামাই কিন্তু অনেক ভালো মানুষ, তার মতো মানুষই হয় না। হ, প্রথম দেখি বুঝতেছিলাম আর খুব ভালো পোলা। শোন, ঘটনা হয়েছে আমি কিন্তু ওকে বাড়ির মধ্যে তোরে না জানাই চলে আইতেছি। কি বলো আম্মা? কত দূর? আর কইস না, আজ এই রাস্তা বইসা থাকতে থাকতে মাজা ব্যথা গেছে। এই আর কত দূর? আর 5 মিনিট লাগবে। ও 5 মিনিট নাকি লাগবো? 5? আম্মা আসতেছে, 5 মিনিট লাগবে। আম্মা 5 মিনিট লাগবে তো, তাহলে তুমি চলেই আসছো। অহংকার রান্না বান্না কি করছোস? আমি কিন্তু জাতা খাইতে পারব না, আমি ভালো মন্দ খামু দেখে তোকে বাড়ি আইতেছি। আরে আম্মা, তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না, তুমি যা খাইতে চাও তাই খাও, ঠিক আছে না? এই শোন, এই বাপের মতো ফটর ফটর না কইরা জামাইয়ের বাজারে পাঠা, গ্রামের বাজার বইতে বইতে কিন্তু সব শেষ হয়ে যায়। জি আম্মা, পাঠাইতেছি, তুমি আহো তো আগে। কি করে বাজারে যাবো নাকি? বাদ থেকে ফেরার সময় যদি আমার থেকে আমার লুঙ্গি পরা কেমন লাগে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার সাবধানে দিয়ে যাও, আর দিব। ব্যাগ টেক সব দিয়ে যাও। আচ্ছা সবকিছু রেডি করি, শরবতটা রেডি করি আগে আমি। হ্যাঁ, এই আমি আসতেছি, আমি তো বাজারের দিকে রওনা দিছি, চলে আস। তোর বড় ভাই এটা কেন কাম করলো, শ্বশুর বাড়িতে চলে গেল? এ কথা আপনি আমার কইতেছেন কেন? এটা আপনি বড় ভাইরে কথা। তাজ্জব ব্যাপার। তোর বড় ভাই কি বাড়িতে আছে? তোর বড় ভাই লেগে শ্বশুর বাড়ি, এখন তোর বড় ভাই যেহেতু শ্বশুর বাড়িতে, তুই যেহেতু বাড়িতে, তুই যে কয়দিন আসো সেই কয়দিন তুই তোর মারে খাওয়া। কিছু মনে করবেন না, আমি আপনার তো বুদ্ধিমান বিচক্ষণ লোক মনে করছিলাম, কিন্তু আপনি যে এত বড় একটা ব্যাককেলের মতো ব্যান্সের কথা কবেন এটা আমি বুঝি না। ব্যান সাহেবের কি কইলাম আমি? হ্যাঁ ব্যান সাহেবের কি কইলাম? তুই কর, তোর মাই কি এই কয়দিন না খেয়ে থাকবো? হ্যাঁ আপনি বুঝতেই যাচ্ছেন না বিষয়টা, এটা কি এখন সেই পর্যায়ে আছে? এটা সালিশ পর্যন্ত করেছে না, এই সালিশটা কে করেছে? আপনি নিজে সালিশ করে দিচ্ছেন, মা 15 দিন আমার ঘরে খাবো, 15 দিন বড় ভাইয়ের ঘরে খাবো, এখন আপনি নিজে বেইন সাহেবের মতো আবার সালিশ উল্টা দিচ্ছেন। এক মুখে কয় কথা কর? মেম্বার মানুষ আপনি, আপনার কথা মানে জবান ঠিক থাকা উচিত না? শোন, তোর বড় ভাই শ্বশুর অসুস্থ, সে গেছে ওইখানে, এখন যতদিন পর্যন্ত না ফিরে ততদিন পর্যন্ত তুই খাওয়া, তাতে সমস্যাটা কি? শ্বশুর শাশুড়ি তার অসুস্থ টাইম পায়নি, যে মা তার ভাগে খাওয়ার কথা হয়েছে ঠিক সেই মুহূর্তে তার শ্বশুর শাশুড়ি অসুস্থ। আমার তো মনে হয় এটা পিলা, ও তো ঠিকমতো বাড়িতে যাবে, এই 15 দিন তো কোনোভাবে বাড়িতে আসবে, এটা আমার বোঝা সারা। শোন, তোর আমি একটা কথা বলি, যার কোনো ভাই বোন নাই সে একা তার মারে খাওয়াইতেছে না। এই যেমন ধর আমি আমার মারে খাওয়াইছি না। হ্যাঁ হ্যাঁ দেখছি তো, অত সয় সম্পত্তি থাকলে দুইজনের কে 4-5 জনের খাওয়া যেত। আপনি তো আপনার বাপ মার সব সম্পত্তি ভোগ করতেছেন আপনি একা, আমার কি সেই সৌভাগ্য হচ্ছে? আমার বাপের সম্পত্তি 2 ভাগে ভাগ, তাও খারাপটা পাইছি আমি, এটা তো মানে একবার বোঝার চেষ্টা করতেছেন না। তাছাড়া বড় কথা, নতুন সংসার, আমি আসলে 15 দিন বাজার করে ফেলছি, মানে আমরা দুজনে যা খাবো ওটা করা সারা, মা 15 দিন পর আসবো,
তারপর আবার মার বাজার করবো, এইটা আপনার আমি বুঝাইতেই পারতেছি না কোনো। বুঝলো বাবা, বয়স হলে না একটু বিদ্বেষ না বাড়ে, এই জন্য ধৈর্য ধরতে হয়। তোমার মানে না কোনো ধৈর্য নেই। আম্মা আপনি এসব নিয়ে চিন্তা করেন না তো, আপনি ঠান্ডা ভরে খান, আমি যে বাতাস করতেছি আপনি খান। বাবা বাতাস লাগবে না, ঠান্ডা আছে তো। আমার ঠান্ডা পড়ুক, তারপর আমি বাতাস দিই। আপনি যে খাইতেছেন আর আমি বাতাস দিচ্ছি, এটা আমার কি শান্তি লাগতেছে আম্মা, আপনার বুঝাইতে পারবো না। ওরে আমার লক্ষ্মী জামাই রে, আমার জন্য কত কিছু বাজার করছে। আম্মা তুমি তো খালি তোমার জামাইয়ের বাজারের প্রশংসাই করে যাচ্ছ, কিন্তু আমি যে এত কষ্ট করে রান্না করলাম সেটার কোনো দাম নাই বুঝি। অবশ্যই আছে, রান্না চমৎকার হয়েছে। বাবা তোমার একটা কথা কই, আগামী মাসে আমার বড় জমি আইবা, তখন যদি তারা এই দেখে তোমার এই ফকির নেওয়ার একটা ঘর, তখন তোর মান সম্মান থাকবো? আমার চিন্তা করেন না, এই বছরটা গেলে এই যে এই পাশে একটা বিল্ডিং করব। বিল্ডিং তুললুম বললেই হবে? হ্যাঁ, হিসাব করে চলতে হবে, একটু চাইতে বাজার করতে হবে। জি বিয়ান কইরে হ্যাঁ কথা আর কইও না আম্মা, আজ থেকে আমার ভাসুরের দুয়ারে খাওয়ানোর কথা আছে। কিন্তু আমার ভাসুর তো তার শ্বশুর বাড়িতে গেছে, এখন কবে আসে তার আর কোনো ঠিক ঠিকানা নাই। এইটা তো খুব খারাপ কথা। বিয়ান কই কই আর আমার ঘরে আসে বসে আছে আর ঘরে। তোমার উচিত ছিল কি জানো, তার বড় ছেলের সাথে তার শ্বশুর বাড়ি চলে যাওয়া। তাহলে বুঝো তোমাকে নয় নয় সংসার, এখন যদি এত খরচা করো তোমাকে বেটা চাপ পড়ে না? তুমি খাও তো মা, লো আর লো, এই নাও মাংস ডালো। না রে মানা, আর কিছু দিস না, অনেক খাইছি, পেট ভরে গেছে, বয়স হয়েছে না, এখন কি আগের মতো খাইতে পারি? তোর মা এক কাম কর, মাছ নিতে আমার খিদে লাগে, কটা ভাত বাইরে রাখিস, খাইনি মনে আমি রুটি এখন। আটা ধুয়ে নাও, তুমি ধুয়ে রুমে যাও গা। হ্যাঁ অনেক বাইচে যাবে, হ্যাঁ। কিছু খাবার হচ্ছে মারে দিয়ে দাও, মা খাক। পাগল হয়ে গেছো তুমি, শুনলা না মা একটু আগে কি করলো? আম্মাই কইছে যে রাতের বেলা ওনার খিদা লাগে, কয়টা খাবার রাখা দিবে। উফ আম্মা, যাও হাত ধুয়ে আসো, আমরা আগে খেয়াল হই তারপর দেখা যাবে পরেরটা পরে। বিয়ান মালিশ করলে কামাইব না, আগুনের সেক দেন, আর ওই যে ওষুধপাতি একটু কম খান, আজকালকার ওষুধপাতি সব ভেজালে ভরা। কেমন আছেন বিয়ান? বাড়ির সবাই ভালো? সেই দিন থাকতে আইছি, আর এখন আপনি জিজ্ঞাসা করতেছেন আমি কেমন আছি। আপনি যে হেই যাইয়া ঘরের ভিতরে ঢুকছেন, আর কি বাইরেছেন যে আপনি জিগাম? কথার ভাব দেখছে বুড়ির, মনে হইতেছে ঝগড়া লাপিনে কথা কয়। তো কইলেন না বাড়ির সবাই ভালা? হবেন সবাই ভালা, তাই শুনলাম আপনার বড় ছেলের কথা, সে নাকি আপনার ফেলাই তুই শ্বশুর বাড়ি গেছে। জানেন তো এই সব পোলাগুলো গিয়া আজকাল ভালো পোলাগো বদনাম হইতেছে। কেন, তোমার মায়ের খাওন দানের কথা, তুমি মায়ের ফেলাই তুই শ্বশুর বাড়ি যাবা গা? বেআইন, আপনার কিন্তু শক্ত হওয়া দরকার। আর শক্ত এখন মরতে পারলেই বাসি। তাই বিয়ান আপনার খাওয়া দাওয়া হয়েছে, আপনি খাইছেন? আমরা আর খাওয়া বেআইন, এই দিনের বেলা এই কয়টা, রাইতের বেলা হইলো হইলো, না হইলে না। আর শুনেন বেআইন, আপনি যত কম খাইবেন তত শরীর পক্ষে ভালো। বিয়ান তাহলে তো আমার লেগে ভালোই, খাও নি পাই না। তাই বিয়ান আপনি একটু সাবধানে থাকেন। বেআইন মনে হয় আমার সাথে একটু মস্কারা করতেছেন। কি করন বিয়ান, আপনার লগে মশলা করুন আমি? আপনি হইলেন কোন বংশের মাইয়া? হ্যাঁ, আর আমার হইলো বাঙ্গা ঘর বাড়ি। আপনি মনে হয় ভুল কইরাই আমার পোলার লগে আপনার মাইয়ার বিয়া দিছে। বেআইন আপনারা যত সহজ ভাবছিলাম আপনি তত সহজ না, আপনার হাড়ে কথা কয়। বিয়ান এই শরীরে তো আর কিছুই নাই, আছে দুইখান হাড়, তাও যে আবার কখন ভাঙ্গা পড়বো ঠিক নাই। লতার মুখে যা শুনছিলাম বেআইন, সবকিছু তো মিল পাইতেছি। আপনার মায়া বুঝে আমার খুব প্রশংসা করে, তাই না? এই বুড়ি দেখছি আসলে খারাপ, খারাপ বুড়ি, তার খবর আছে। কি শুরু করছি? এমন ভাবে কথা কইতেছো মানে কিছুই বোঝো না। আচ্ছা আমি তোমার কবে কইছি যে আমি তোমার খাইতে দিব না? ওই দিতাছস না তো? একই কথা তো বারবার ভালো লাগে না মা। তোমার খাওন কি এখন আমার দেওয়ার কথা? তোর কথা শেষ হয়েছে, আমার মাথা ঘুরতেছে, তুই যা, আমি এখন একটু না শোভা না, বসে থাকো। তুমি আগে কও এই ভিক্ষা করা বন্ধ করো। তুমি তো আর বড় পোলার সাথে যাইতে পারলা না, তার কাছে যে প্রশ্ন করো তুমি মরবা না বাঁচবা, তার কাছে কও। কোনো জায়গা পাইতেছি না, খুঁজছে কই গেল, কই গেল লতা, আই লতা, এদিকে আয়। আমার সর্বনাশ হয়ে গেছে। কি হইছে কোন? আচ্ছা আমার শাশুড়ি যদি কোনোভাবে জানতে পারে যে আমার মা ভিক্ষা করে, সে তার মায়ের রাখবে বাড়িতে? হ্যাঁ, নিয়ে যাবো না? ও আমি ভিক্ষা করতেছি এই কথা তো শাশুড়ি কানে গেলে তবে ইজ্জত যাইব, আর তোর মা এসে না খাই আছে তার লিগে তবে ইজ্জত যায় না। তুমি যে কিসের মধ্যে কি কও আমি কিছুই বুঝতেছি না। আমার সব কথা, তুমি যদি ভিক্ষা করা বন্ধ না করো তাহলে কিন্তু ভালো হইব না। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি ভিক্ষা করব না। আমার একটা কাম করে দিতে পারবি? হ্যাঁ পারো, এত নাকে কান্দার কিছু নাই, যা লাগবো কও। বাজার থেকে আমার একটু বিষয় না দিতে পারবি? আমি খাইয়া বাইসা যাই। চলো ডাকি দামারি ডাক, আগে জামারি ডাক, ডাকতেছি আমি, ডাকতেছি হইছে নাকি কও? পরে কম তোরে কইতে দামে রাখে দাঁড়াই না। এই এই শুনতেছো? এদিকে আয়ো।
জামাই ডাকতে কইছি না আম্মা আম্মা কি হয়েছে? এতে বলে গলাটা সোনার চেইন দেখছো না সেই চেইনটা খুললা বালিশের কাছে রাখছিলাম ঘুমাবার সময় ভোরবেলা বাথরুমে গিয়ে দরজা খুলে ঘুমাই পড়ছি ভুলে গেছি দরজা লাগাইতে আর ঘুম থেকে উঠে দেখে আমার চেইনটা নাই। আচ্ছা আম্মা আম্মা এই তুমি একটু খুঁজে দেখো না ভালো করে। অনেক খুঁজি বাবা কোথাও নাই আমি স্পষ্ট মনে আছে বালিশের কাছে রাখছি আমি খুঁজে দেখি দাঁড়াও। অনেক খুঁজি কোথাও নাই। বুঝা গেছি আমি এই সেম ঘরের মধ্যে এই সেম ঘর থেকে বাইরে চলে গেছি। না তো এটা কি শুনাইছি আমি কেমনে বাড়িতে যাবো আমার এত শখ চেইন আল্লাহ গো। এই ঘরে বাড়ি যাবো না ঘরে কি চোর আছে? ঘরে চোর আছে সেটাই আমি কইতাছি। ঘরের চোর ঘরেরই চোর, বাইরের চোর না। চোর দূরের হয় না ঘরেরই হয়। তুমি ঘরের মানুষকে খুঁজা দেখো যাও। বাবারে ঘরে মাত্র 3 জন মানুষ, আমি আমার আম্মা আর তোমরা দুজন। তাহলে কে নিছে? আম্মা নিছে। আম্মা নিছে সেটাই তো কইতাছি, খুঁজা দেখো আম্মা নিছে কিনা সেটা খুঁজা দেখো যাও। শোনো বাজান আমি কিন্তু মানুষের চোখ দেখে কইতে পারি এই কাম কেনা করতে পারে। হ্যাঁ কইয়ে দিলাম। এই যে পাইছি এই যে দেখছো যা সন্দেহ করছিলাম দেখো তো দেখ এই ফুলু বেগমের সন্দেহ মিস হইতে পারে না। আজকা এটা তুমি কি করলা মা? শেষ পর্যন্ত আমার শাশুড়ি চেঞ্চুরি করলা। এটা তুই কি কইতাছিস ফারুক? আমার আগেই সন্দেহ হয়েছিল। সি সি বিআই আপনি এত খারাপ হয়ে গেছেন আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। অবশ্যই মা তুমি অবশ্যই যাইবা, কিন্তু এর আগে এর একটা কঠিন বিচার তুমি দেখা যাইবা। আই ফারুক মিয়া আমিও দেখি আপনি আজকে এর কি বিচার করেন। বিশ্বাস করে বউ, আমি সেঞ্চুরি করি না। আপনি এই কাম করেন নাই, তাহলে আপনার বালিশের নিচে এই সেন যাইলো কেমনে? সেনের কি হাত পা গজাইছে? কাল রাইতে যখন আমি ওনার সাথে কথা বলতেছিলাম তখন বারবার আমার গলার দিকে তাকাতেছিল। না না বিআইন এইটা তুমি আপনার কাছে আশা করিনি। বিশ্বাস করেন বিয়াই, আমি এই কাজ করি নাই। দোহাই আল্লাহ বিয়াই আমারে ভুল বুঝবেন না। আল্লাহ গো এলে তুই আমারে কোন বিপদে বালাইলা আল্লাহ। এই, কি হইছে? তুমি কি তবদা খেত খাড়ায় থাকবা? তুমি যদি আইতে যার একটা বিচার না করলা তাহলে কিন্তু আমি তোমার সংসারের মধ্যে আগুন লাগাইয়া বাপের বাড়িতে চলে যাবো। ও বাবা বিশ্বাস কর আমি চুরি করি নাই। তুই তোর মায়ের ছিলস না, অবিশ্বাস কর আমি জীবনে একটা মিথ্যা কথা পর্যন্ত কই নাই। দয়া করে তোমার মুখটা বন্ধ করো। আমি আর তোমার মুখে কোনো কথা শুনতে চাই না। তুমি এখন আমার শাশুড়ির কাছে মাপ চাও। তোর হাত করে মাপ চাই বলছো এটা আমি চুরি করছি, আমার মাপ করে দেন। যাও খাড়া আছো কেন? যাও। আমি চুরি করছি, আমারে মাফ কইরা দে। মামা আয়ো। ও শোন এই বুদ্ধি যদি না করতাম তাহলে তো শাশুড়িরে টাইট দেওয়া যেত না। তার মানে তোমার সেন হারায় নাই? দূর কি জেনে রাখবো। সকালবেলা যখন ঘুম থেকে উঠছি দেখি তো শাশুড়ির দরজা খোলা, সে হাঁটতে যাইতেছে। যেই নি বাড়ি থেকে বাইর হয়েছে ওই সুযোগে ঘরে ঢুকছি, তার ঢুইকে তার বালিশের তলায় যেটা রেখে দিছি। তোমার সোনা বুদ্ধি না কোনোদিনও যাইতো না। এই তুই কি কর চোরা বুদ্ধি? চোরা বুদ্ধি কি? সংসার করতে গেলে একটু একটু চোরা বুদ্ধি করতে হয়, তোমার ওইটা করতে হইব নাহলে সংসার বাইসে যাইব। সি 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 আপনি এত বড় খারাপ? এই চুপ! একদম কথা কবি তো। কি খারাপ তুমি? এই! আমার কথা শোনো। একদম কথা কবি তোর, একদম পুঁতে ফেলাম একদম। এই ওই নষ্ট মুখ দিয়ে তোর একবার বাবা না শুনে আমার মার যদি কিছু হয়েছে না তোর কিন্তু আমি জ্যান্ত পুঁতে ফেলাম। এবার মা কই? তুই আমার কথা কইতেছিস? তোমরা দুইটা এই কাল না কিন্তু আমার মা কই? মা ও মা মা গো তোকে আমি চিন্তা পুঁতে ফেলাম রে। আম্মা ও মা মা গো মা। এই আমার মা কই? এই হারামজাদে আমার মা কই? এই আমার মা কি হইছে রে? আর বলেন না ভাই, মানে কি সাকে দিছিলাম ভাই। ও মা কানে চাপ দিছে ভাই। ওরে যাও সদাতে মেডিকেলে নিতে ভাই। লো মেডিকেলে যাও। মা গো তোর কি হইছে মা? কথা কও মা, কথা কও। এবার যারে এটা ভাঙলে রে। ব্যাঙ্গলে দে। বাবা বাবা আমার ছেড়ে দে, আমার সময় হয়ে গেছে বাবা। মা গো এমন করে কই না মা। মা এই তুই কাল লাগিনি
ষড়যন্ত্র আমি বুঝতে পারি না মা। তোমার কষ্ট দিচ্ছি মা, তোমার আমি কিচ্ছু হইতে দেবো না মা। তোমার বড় হাসপাতাল নিয়ে দেবো মা, তোমার কিচ্ছু হইতে দেবো না। এই যে আমার মারুফের মুখটা আমার খুব দেখতে ইচ্ছা করতেছে মারুফ এই যে আমার কিসে ওই মা কিসে বাপ তুই আসো তোর মুখটা আমার দেখতে খুব ইচ্ছা করছিল বাপ তুই আমার বড় সন্তান খুব চাপে আমার মাফ করে দাও মা, মা আমার ভুল করছি মা, আমার মাফ করে দাও মা। আমার মাফ করে দাও মা। মা গো, সন্তানের মা ছাড়া কেউ নাই রে মা। আমরা তোমার কিছু বড় হাসপাতালে নিয়ে দেবো। এ ভাই ধর পাগলামি করিস না বাপ পাগলামি করিস না আমার সময় নাই যোগ আমি তো বলতে কথা বললাম আর এই কথা তো রাখিস বাপ তোরা তোরা তুই ভাই একটু মিলামিশা থাক আমার কথা কও মা, মা কথা তো আমার তো হসপিটালে দিব, চলো চলো চলো, মা তোমার কিছু হবে না।